২০০৬ সালে আওয়ামী লীগের সঙ্গে করা ৫ দফা চুক্তিকে বাংলাদেশের ইসলামী রাজনীতির একটি বড় অর্জন বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার মতে, আওয়ামী লীগের মতো ঐতিহাসিকভাবে ইসলাম বিদ্বেষী একটি সংগঠনও সেসব দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেছিল, এটিই ছিল বড় সাফল্য। একান্ত সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের যে ৫ দফা আদর্শিক চুক্তি হয়েছিল, আমি মনে করি সেটি শুধু খেলাফত মজলিস নয়, বরং বাংলাদেশের ইসলামী রাজনীতির একটি বড় অর্জন। সেখানে ব্লাসফেমি আইন প্রণয়ন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং ফতোয়াকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। আওয়ামী লীগের মতো ঐতিহাসিকভাবে ইসলাম বিদ্বেষী একটি সংগঠনও সেসব দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেছিল, এটিই ছিল বড় সাফল্য। এজন্য বামপন্থী ও নাস্তিক্যবাদীরা প্রবলভাবে ক্ষুব্ধ হয়েছিল। আমি এটিকে আমাদের রাজনীতির মাইলফলক মনে করি। জাতীয় পার্টি ও ৪ দলীয় জোটের সঙ্গে ঐক্যের বিষয়ে মামুনুল হক বলেন, ৪ দলীয় জোট হয়েছিল দেশ স্বাধীনতা ও ইসলামের স্বার্থে। জাতীয় পার্টির সঙ্গেও একসময় নির্বাচনী সমঝোতা হয়েছিল, কারণ তারা রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতি দেওয়া সহ অনেক বিষয়ে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছিল। রাজনীতিতে কূটনৈতিক সমঝোতা ইতিহাসেরই অংশ। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।